মন্দিরা জলটা দিয়ে যা। হ্যাঁ দাদাবাবু, এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি কর, চোখ জ্বালা করছে। এই নাও দাদাবাবু আপনার জল। আরে কি করছিস তুই? দাদাবাবু, আমি কি জলের বালতিটা ভেতর অবধি দিয়ে আসবো? না না, তুই তোর কাজ কর, যা। ঠিক আছে। মন্দিরে আমার চাটা দিয়ে যা, তোর ম্যাডামকে আনতে যাব। হ্যাঁ দাদাবাবু, চা তো হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আজকে আমি আপনাকে এমন চা খাওয়াবো না যেটা আপনি সারা জীবনও ভুলতে পারবেন না। এই নিন দাদাবাবু আপনার চা। থ্যাংক ইউ। কি হলো? মাথাটা আমার ঘুরছে কেন? দাদাবাবু কি হয়েছে আপনার? আরে দাদাবাবু উঠুন আপনি। দাদাবাবু, আমি তো এটাই চাইছিলাম। এবার দেখুন আমি আপনার সাথে কি কি করি। এবার আমি দেখব আপনি আর ম্যাডাম কি করে সুখে সংসার করেন। এই পারফিউমের গন্ধটাই যথেষ্ট আপনাদের দুজনকে আলাদা করে দেওয়ার জন্য। আরে মনে হচ্ছে ম্যাডাম চলে এসেছে। আমার কাজ তো এখানেই শেষ, বাকি কাজটা ম্যাডামই সামলে নেবে। রাহুল, রাহুল, তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? তুমি যে বললে আমি আনতে যাবে, আমি ওখানে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছি, ফোন তোলার নাম নেই। আরে ওঠো, তুমি ঘুমাচ্ছ কেন? ওঠো। শুধু তুমি এসে গেছো? তুমি কখন এলে? আমি কখন এলাম সেটা পরের কথা। তোমার গলায় লাভ বাইট কে করছে? কি যাতা কথা বলছো? যাতা কথা আমি বলছি না। তোমার গলায় লাভ বাইটটা কোত্থেকে এসছে? যাও গিয়ে এনে দেখে আসো। তার মানে তুমি আমি আনতে না গিয়ে ঘরে অন্য মেয়ে এসে ফসিয়ে করছিলে? আমি ঠিক ধরেছি, এটা তো একটা মেয়ের পারফিউম। তুমি আমায় ভুল বোঝাচ্ছ। রাহুল, আমার কথার অ্যানসার দাও। তুমি ঘরে কোন মেয়েকে নিয়ে এসেছিলে? আরে তুমি ভুল বুঝছো শ্রুতি, আমি কিছুই জানি না। আমি তো জাস্ট চা খেলাম, তারপর কি হলো আমার মনেই পড়ছে না। আমি তো তোমাকে আনতে যাচ্ছিলাম। ব্যাস, আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। তুমি কি করেছো আর না করেছো আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। তুমি যদি কিছু নাই করতে না, তোমার গলায় এই লাভ বাইটটা থাকতো না। আর হ্যাঁ, আমার কাছে পুরো পরিষ্কার তুমি আমাকে কি কারণে আনতে যাওনি আর কি কারণে আমার ফোনটা রিসিভ করছিলে না। আমি এটা ভাবতে পারিনি তুমি আমায় চিট করবে। আমি না জানি কতদিন ধরে তুমি আমায় চিট করছো। শ্রুতি, তুমি আমায় ভুল বুঝছো, আমার কথাটা তো শোনো একবার। ব্যাস, তুমি আমার গায়ে টাচ করবে না। তোমার মতো নোংরা ছেলের সঙ্গে আমি তোর এক মুহূর্ত থাকবো না। আর হ্যাঁ, তোমার এই মুখটা না আমাকে আর কখনো দেখাবে না। আমি বাপের বাড়িতে যাচ্ছি, বাবা মাকে গিয়ে তুমি সবটা বলবোই। তোমাকে আমি ডিভোর্স দেবো, তোমার সাথে দেখা হবে আমার কোর্টে। আরে শ্রুতি, শুনবে তো? শ্রুতি, শ্রুতি, আমার কথাটা তো শোনো। ব্যাস, আমি তো এটাই চাইছিলাম যে আমার পথের কাঁটাটা সরে যাক, আর সেটা সরেও গেছে। এবার দাদাবাবু আপনাকে তো আমি নিজের করেই ছাড়বো।